নমস্কার। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন, যদি আমার জীবনের প্রতিটি মুহূর্তের কথা ও কাজ আমার জীবনের রেকর্ড হিসেবে থেকে যায়? আমরা প্রতিদিন পছন্দ করে বেঁচে থাকি এবং সেই পছন্দগুলি জমা হয়ে অবশেষে আমাদের জীবনের চূড়ান্ত রেকর্ড হয়ে ওঠে। জিহুদার রাজা জিহোরাম ৮ বছর রাজত্ব করেছিলেন এবং বাইবেল তার শাসনকে এভাবে সরাসরি মূল্যায়ন করে। তিনি সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করেছিলেন। ২ রাজাবলি ৮:২৩ তার পুত্র অহশিজও আলাদা ছিল না। জিহোরাম একজন ভালো পিতার উদাহরণ অনুসরণ করেননি, বরং ইসরায়েলের সবচেয়ে দুষ্ট রাজা আহাবের পরিবারের নেওয়া ভুল পথ বেছে নিয়েছিলেন। অবশেষে তার জীবনের রেকর্ডটি নেতিবাচকভাবে শেষ হয়েছিল এবং তার অল্প বয়সে মৃত্যু তার অবাধ্যতার ফল ছিল। তবুও এখানে একটি সত্যিই আশ্চর্যজনক মোড় আসে। জিহোরাম এত দুষ্ট হওয়া সত্ত্বেও ঈশ্বর জিহুদাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেননি। কেন? ঠিক দাউদের প্রতি করা প্রতিশ্রুতির কারণে। ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার রাজবংশ কখনো বিচ্ছিন্ন হবে না। এই প্রতিশ্রুতিটি শেষ পর্যন্ত একজনের উপর নিবদ্ধ ছিল, যীশু খ্রিস্ট। যীশু দাউদের বংশধর হিসাবে এসেছিলেন এবং মানুষের সমস্ত অবাধ্যতা, ব্যর্থতা এবং দুষ্টতা সত্ত্বেও তিনি সেই প্রকৃত রাজা যিনি নিশ্চিত করেন যে ঈশ্বরের সাথে সম্পর্ক কখনো ছিন্ন হবে না। আমরা যতই ভালোভাবে বাঁচার চেষ্টা করি না কেন, আমরা ক্রমাগত হোঁচট খাই, ভুল করি এবং কখনো কখনো জিহোরামের মতো ভুল পথ বেছে নিই। আমাদের জীবনের রেকর্ডে ইতিমধ্যেই ব্যর্থতার অমোচনীয় চিহ্ন রয়েছে। কিন্তু সুসমাচার ঠিক এখান থেকেই শুরু হয়। আমাদের অসম্পূর্ণ রেকর্ডের পরিবর্তে ঈশ্বর যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের একটি নিখুঁত রেকর্ড তৈরি করেছেন। ক্রুশে যীশু আমাদের সমস্ত দুষ্ট রেকর্ডের, অর্থাৎ আমাদের পাপের শাস্তি বহন করেছিলেন এবং তার পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের জন্য অনন্ত জীবনের প্রদীপ জ্বালিয়েছিলেন। এই পুনরুত্থান হল ঈশ্বরের চূড়ান্ত ঘোষণা যে তিনি আমাদের অনন্ত আশা হয়েছেন। এই মুহূর্তে আপনার জীবনের রেকর্ড কেমন? এটি কি এখনও ব্যর্থতা, অনুশোচনা এবং উদ্বেগে ভরা? যীশু খ্রিস্ট একমাত্র যিনি আপনার রেকর্ড পরিবর্তন করতে পারেন। আপনি যখনই যীশুর উপর বিশ্বাস করেন এবং তার মধ্যে প্রবেশ করেন, আপনার অতীতের ভুল রেকর্ডগুলি পরিষ্কারভাবে মুছে ফেলা হয় এবং আপনি যীশুর সাথে সঠিক সম্পর্কে একটি নতুন রেকর্ড লিখতে শুরু করতে পারেন। এটি একটি দায়িত্বশীল জীবনের সত্যিকারের শুরু। আমরা ভুল পথের পরিবর্তে যীশুর দেখানো প্রেম এবং বাধ্যতার পথ অনুসরণ করার শক্তি এবং জ্ঞান লাভ করি। আর একা নিখুঁত রেকর্ড তৈরি করার চেষ্টা করবেন না। আমি আশা করি আমরা যীশু খ্রিস্টে ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন একটি জীবন কাহিনী একসাথে লিখতে পারব। আপনার জীবনের একটি নতুন রেকর্ড শুরু করার জন্য যীশু এখনও আপনার জন্য অপেক্ষা করছেন।